আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভিডিও দেখে কেউ কোনো কিছু রেসিপি বানাইতে যাবেন না, হ্যাঁ? আর বিশেষ করে মানে আপনি পেজে দেওয়ার জন্য না, হ্যাঁ? আগে ট্রাই করে খাবেন তারপরে রেসিপিটা বানাইবেন। তো আমার কালকে মাথায় ভূত চেপেছিল যে আমি একটা ইউটিউবে ভিডিও দেখেছি যে একদম মোগলাই বানানো, হ্যাঁ, 1 মিনিটে মোগলাই বানানোর রেসিপি। তো অলরেডি আমি লেগে পড়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন মোগলাই বানানোর জন্য একটা রুটি বেলে নিচ্ছিলাম। আটাটা তো বলে নিয়েছি, হ্যাঁ, বলে নেওয়ার পরে এখন রুটি বেলে নিচ্ছি। যে মোগলাইরা যেভাবে মানে 5 মিনিটে মাথায় ভূত চাপলে যেই রেসিপিটা তৈরি করা যায় ঠিক সেটা। তো পরবর্তীতে কি হলো আপনার ভিডিওর সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন। এদিকে রুটি বানায় নিতেছিলাম আর আমি একটু আটা কমই ব্যবহার করি। আপনারা অনেকে কমেন্ট করতে পারেন কি বেলনা ফিরা নাই বা এরকম কিছু, আসলে বেলনা ফিরাতে এত ভালো হয় না, হ্যাঁ। আমি এখানে দাঁড়াই থেকে বিশেষ করে বানাইতে আমার কাছে খুবই ভালো লাগে, মানে খুব তাড়াতাড়ি হয় কাজগুলো, হ্যাঁ। আর বেলনা ফিরাতে ওই নড়াচড়া, আর বিশেষ করে টাইস তো নড়াচড়া করে। তো যাই হোক, যেটাই হোক না কেন, তো আমি অলরেডি রুটি বানাইতে শুরু করছি। গোলও তো হইতেছিল না, মানে 5 মিনিটে আমার লাইফ আছে একটু পরে, তো আমি ভাবছি 5 মিনিটের মধ্যে করে ফেলি। তো অলরেডি করে ফেলেছি। একটা কি হয়েছে সেটা আমি পরে দেখাচ্ছি। অলরেডি একটা হয়েছে, এখন দিয়ে দিয়েছি, মানে দিচ্ছি, হ্যাঁ। তো দিয়ে দিলাম, আশা করছিলাম যে ভালো হবে, যেহেতু এর ভিতরে কি কি আছে আপনারা পরের যেটা বানাবো সেটা আপনাদেরকে দেখাইবো। তো অলরেডি ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি আর ভাজতেছি। যে যে কোনো জিনিস বানাই না কেন, এখানে যদি সব কিছু দেওয়া যায় সেটা তো খাওয়া যাবে, তাই না? তো খাওয়া যাবে, সেটার কোনো বিষয় না। তো অলরেডি আর একটা বানাইতে শুরু করছি আমি, কারণ আর এটা একটু আস্তে জাল দিয়ে করতে হবে। আর আমার একটু ভুল হয়ে গেছে যে আমি অতিরিক্ত জোরে জাল করেছি। আর একটা ভুল তো আছে, এটা আমার নিজের। আর আরেকটা ভুল হলো মানে মানে বিশেষ করে ইউটিউব দেখে একটা যে কোনো ভিডিও বানায় লাফাইতে লাফাইতে ভিডিও বানাতে গেছি যে আমি হলো আর রান্নার চ্যানেলে ভিডিওটা আপলোড করব, কিন্তু শেষমেশ কি হলো আপনারা সবাই দেখবেন, ঠিক আছে? তো অলরেডি আর একটা রুটি বানাইতে শুরু করছি। অলরেডি যে এটা এমন হয়েছে, বের হয়ে যাচ্ছিল সবগুলো। তো অলরেডি ডিমটা ফাটাই নিয়েছিলাম একটু লবণ দিয়ে, সেই ডিমটা রুটির উপর মেলায় দিচ্ছিলাম আর পেঁয়াজ দিচ্ছিলাম। আর এটা বানাইতে লাগে পেঁয়াজ আমার শেষ হয়ে গেছে, মানে আমার আর রুচি নাই এই রেসিপিটা বানানোর জন্য, ঠিক আছে? তো এইদিকে মরিচে একটা ছিল, কাঁচা মরিচ কেটে দিয়ে দিলাম, যাজ্ঞা যা হবে হবে। তো দেখেন প্রবলেমটা কি হচ্ছে। তো অলরেডি সবই দিচ্ছি কিন্তু বের হয়ে ভিতর থেকে বের হয়ে আসতেছে, হ্যাঁ, ভাজ দেওয়ার পরেই ভিতর থেকে বের হয়ে আসতেছে। এটা এমন অবস্থা হচ্ছে, আর বিশেষ করে এত মোটা। তো ইউটিউবে একদম চাপড়ির মতো হয়ে গেছে, চাপড়িও এর চেয়ে ভালো হয়। তো ইউটিউব দেখলাম, দেখার পর দেখে তো একদম লোভনীয় লাগলো যে যাক 5 মিনিট আমার ক্ষুধাও লাগছে, নাস্তাও করি নাই, তো বানাইতে যাই। অলরেডি ভিতর থেকে সব ডিম গড়ে গড়ে বের হয়ে আসতেছিল, আর ভিতরে তো হচ্ছিলই না, একদম উল্টানো পাল্টানো দিচ্ছিলাম। আর রাগ করে যে কি করছি সেই জিনিসটা ভিডিও করা হয় নাই, হচ্ছিল না। ভিতরে ভেঙে দেখি একদম হয় নাই, লাস্টে ভেঙে ভেঙে একদম পেঁয়াজের মতো করে ভেজে নিয়ে লাগছে। তো অলরেডি একটা রাখছি এভাবে। তো এদিকে নিয়ে এসছি, নিয়ে আসার পর দেখেন মানে রাগে পুড়েই গেছে, ভেঙে ভেঙে আমি আমার ভাজতে হয়েছে, মানে ভিতরে তো হয় নাই, কাঁচা আছে, তাই না? তো আসলে আপনার এক্সপিরিয়েন্সটা আমার আসলে ভালো হয় নাই। তো কিন্তু খাবো না তা তো হয় না, তাই না? খেয়ে শেষ করে ফেলছি। ভালো কিন্তু লেগেছে, খারাপ একটা লাগেনি, কিন্তু দেখতে ভালো লাগে নাই। তো আপনারা ট্রাই করবেন, ঠিক আছে? ট্রাই করেন, আগে আমার মতো খেয়ে দেখবেন। ভিডিও বানাতে যাবেন না, রান্নার চ্যানেলে দেওয়ার জন্য ভিডিও বানাতে গেছি রে ভাই, পুরায়ে টুরায়ে শেষ করে ফেলছি। আর ভালো হয় নাই। এদিকে আমি একটু সস দিয়ে খাচ্ছিলাম, মানে কি বলবো, মানে যেটাই হোক না কেন খাইতে হবে তো, তাই না? তো আজকের ভিডিওটা কেমন হয়েছে একটু বলবেন। এক্সপিরিয়েন্সটা অনেক ভালো ছিল আমার কিন্তু।